শেখ হাসিনার সফর ঘিরে নয়াদিল্লিতে সাজসরব। সফর নিয়ে বিস্তারিত জানাতে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। আর কয়েক ঘন্টা পরে কিন্তু দিল্লির পালাম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি তার বিশেষ বিমান অবতরণ করবেন এবং আমরা যেটা জানতে পেরেছি সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে ৮০ থেকে ৮২ জনের একটি প্রতিনিধি দল আহ, আহ, যুক্ত হয়েছেন এবং শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীও এই সফরে অংশ নিচ্ছেন। তো এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে তার সফর নিয়ে যে কূটনৈতিক যে তৎপরতা সেটি কিন্তু চূড়ান্ত আকার নিয়েছে এবং সেটা আমি গতকাল থেকেই দেখেছি যে দুই দেশের কূটনীতিকদের মধ্যে যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু আজকে একেবারেই প্রায় শেষ পর্যায়ে, কারণ রাষ্ট্রীয় অতিথি আসার আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই মাহেন্দ্রক্ষণ শুরু হবে। আমি এই মুহূর্তে নয়াদিল্লির কূটনৈতিক জোনে রয়েছি। আপনি দেখেছেন যে কূটনৈতিক পাড়ার মোড়ে মোড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী দুই সরকার প্রধানের ছবি দিয়ে প্রায় কার্যত মুড়ে দেওয়া হয়েছে। একটি অকাল উৎসবের আমেজ আমরা কূটনৈতিক পাড়ায় আমরা দেখেছি। আপনি জানেন যে ভারতে সদ্য লোকসভা নির্বাচনের পর সরকার গঠন হয়েছে। দিল্লিতে একই সঙ্গে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় দুদিনের সফর সূচি রয়েছে, পাশাপাশি কিন্তু আপনি জানেন যে মাননীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও কি তাদেরও শপথ গ্রহণের যে প্রস্তুতি সংসদে সেটিও কিন্তু শুরু শুরু হয়ে যাবে। সুতরাং সব মিলিয়ে দিল্লি শহর একটা নিরাপত্তার একটা বজ্র আঁটুনিতে মুড়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী যে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সফর, ঈদের ৩ দিন ছুটির পর তার এই সফর, এবং একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 বৈঠকে উনি যোগ দিয়ে সদ্য এসেছেন। তারপরেও যে কূটনৈতিক তৎপরতা, যে প্রশাসনিক তৎপরতা এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, সেটি কিন্তু মানে একেবারেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জানেন যে গতকালকে আমি কথা বলেছিলাম ন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ীর সঙ্গে। তিনি এই গোটা যে রাষ্ট্রীয় সফর, দুই প্রধানমন্ত্রী, দুই সরকার প্রধানের যে আলোচনা, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে মনে করছেন, তিনি বলেছেন। সাধারণ মানুষের ক্ষেত্রেও তা বলছে যে দুই প্রতিবেশী দেশ, আপনি জানেন যে ভারত সরকারের যে প্রতিবেশী প্রথম প্রতিবেশীকে প্রাধান্য দিয়ে তাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি এই তৃতীয় বারের মোদী সরকারের কিন্তু প্রথম প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের সঙ্গে, সরকার প্রধানের সঙ্গে কিন্তু এই বৈঠকের মধ্য দিয়েই ভারত সরকারের যে প্রতিবেশী প্রথম, সেই নীতিকেই কিন্তু এস্টাবলিশ করা হলো বলে কূটনৈতিক মহল মনে করছে। তো এই ছিল আমার কাছে রাজধানী নয়াদিল্লির কূটনৈতিক জোন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসার আগে যে তৎপরতা, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে। সময়